হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে চলে আসলাম এমন একটা ইন্ডাস্ট্রির বিষয় নিয়ে কথা বলতে, এমন একটা ইন্ডাস্ট্রির একটা সিনেমা নিয়ে কথা বলতে, যে ইন্ডাস্ট্রি থেকে কেজিএফ চ্যাপ্টার 2, কান্তারা, তারপরে সালার, তারপরে এরকম সিনেমা আসে। তারপরে আবার ওই ইন্ডাস্ট্রি থেকে আবার কবজা নামক সিনেমাও আসছে। যাই হোক, সে কথা বাদ দিই। যদি এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা সেই কবজা সিনেমারই হিরো উপেন্দ্র নারায়ণ, ওনার সিনেমা। তো এই সিনেমার ডিরেক্টরও সে। তো এই সিনেমাটা আসলে আমার দেখার ইচ্ছা ছিল না, কারণ এটা ট্রেলারও আমি দেখি নাই, ট্রেলার নিয়ে রিভিউ দেওয়া তো আমি দেইও নাই, এটা দেখিও নাই। তো ইদানিং অনেক দিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় চলতেছে এইটা নিয়ে, যে এটা মানে বেশিরভাগ মানুষ এটার বলতেছে মাস্টারপিস, আর বেশিরভাগ মানুষই বলতেছে যে এটা একটা জাতা সিনেমা। খুব কম সংখ্যক মানুষ বলতেছে এটা মাস্টারপিস। এখন যদি এরকম যদি সিন আসলে যদি কারোর সাথে ঘটে, অবশ্যই তার ইন্টারেস্ট জাগে যে এটা কী সিনেমা দেখি। তো আবার এই সিনেমাটা শুরুর দিক দিয়েই আগে ডিরেক্টর বইলা দিছে যে যাদের ব্রেন আছে তারা এই সিনেমা দেখো, না যাদের ব্রেন নেই তারাই দেখো। এখন এরকম একটা কথা যখন একজন ডিরেক্টর নিজের সিনেমা নিয়ে বলে, তখন সবারই একটা কিউরিওসিটি জাগে যে না এই সিনেমাটা সেটা দেখতে যাই। তো আমিও সেই কিউরিওসিটি থেকে এই সিনেমাটা দেখতে গেছি। তো আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলতে আসছিলাম, সিনেমাটার নাম হচ্ছে ইউআই। যদিও আমরা এই সিনেমাটার নামটা নিয়ে অনেকজনের কনফিউশনে আছি। ইউআই মানেটা কি? ইউআই মানে তুমি আমি, ঠিক আছে? এই যে আমি ভিডিও করতেছি, তোমরা দেখতেছো, আমি ভিডিও করতেছি, এটার মানেই হইতেছে ইউআই। যদিও নামটা একটু ইউনিক লাগছে, কনসেপ্টটাও পুরোটাই ইউনিক, ঠিক আছে? তো সিনেমার শুরু থেকেই দেখানো, মানে শুরু যখন হয় তখনই দেখানো একটা ব্রেন, বিশাল বড় একটা ব্রেন থাকে, সেটার উপরে ফোকাস দিয়ে তারপরে সিনেমা শুরু করানো হয়। সিনেমার শুরুতেই সিনেমার ভিতরেই একটা সিনেমা রিলিজ হয়, যেটা পাবলিক দেখতে যায়। তো দেখতে যাইয়া এমন একটা অবস্থা দাঁড়ায় যে যারা সিনেমা হল থেকে বাইর হইতেছে, হাজব্যান্ডের সাথে ওয়াইফের ডিভোর্স, মানে স্বেচ্ছায় দুজনের ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে দিল, যাও। একজনে বাইরে আসলো, উপেন্দ্র নারায়ণরা দেখলো, তার ছবির সামনে প্রণাম কইরা মোবাইল আসার দিয়া ভেঙা চলে গেল। আবার এটা তো কমই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডাবল কাপল ওই জায়গা থেকে সিনেমা হল থেকে বাহির হইয়া এর গার্লফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডরা কিস কইরা বসছে, আর এদিকে বয়ফ্রেন্ডরা নিজেদের মাথা হাতাইতেছে, বুঝো ঠেলা। ওইদিকেই আবার কিছু লোক এইটা নিয়ে ঘোর বিরোধী করতেছে যে এইটা বয়কট করা লাগবে, এরকম সিনেমা চলা যাবে না। কি কনসেপ্ট দেখে ইন্টারেস্ট জাগতেছে না, যে না এই সিনেমাটা দেখাই লাগবে, এরকম একটা ইন্টারেস্ট জাগতেছে না? তো যাই হোক, সিনেমা শুরু হয় এইখান থেকে। তো এই পরে একটা জিনিস ভালো করে এই সিনেমার ভিতরে দেখানো হয়, যে এই সিনেমার ভিতরে একটা গান আছে, গানের ভিতরে বলতেছে রজনীকান্ত, সালমান খান, তারপরে বিজয় থালাপতি, এদের যে স্টারডাম আছে, এর থেকে বড় স্টারডাম উপেন্দ্র নারায়ণের। মানে এরকম বড় একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য জিগরা থাকা দরকার আছে, যেটা ওর আছে। পুরা সিনেমার ভিতরে ভাই, আমি যখনই সিনেমাটা দেখা শুরু করছি, এক একটা পয়েন্ট দেখছি, আর আমি রিয়েলাইজ করতেছি যে বাস্তবের লাইফের সাথে এটার পুরোপুরি মিল আছে। বাস্তব লাইফের সাথে এগুলো খুবই মিল আছে। আমাদের ব্রেনটা দুই ভাগে ভাগ থাকে, একটা থাকে শয়তানি আর একটা থাকে ভালো। তো আমরা বর্তমানে কি করতেছি, আমরা ভালো দিকটারে দূরে ঠেলা রাখতেছি, খারাপ দিকটারে টাইনা ধরতেছি, যেটা এই সিনেমাতে খুব ভালো মতো বোঝায় ভাই, খুবই ভালোভাবে বোঝায়। আবার আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গার, রাজনীতি। আজকে যে পকেট মারতেছে, কালকে সে রাজনীতিতে ঢুইকা রাজনেতা হয়ে যেতেছে, সে নেতা হয়ে যেতেছে, সেই দেশে পরে শাসন করতেছে। এই জিনিসগুলো অহরহ ঘটতেছে, আর এটারে এই সিনেমাতে ভালো মতো তুলে ধরছে। এন্ডিংয়ে যে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হইতেছে যে ধর্ম, তারপরে জাতপাত, এইসব নিয়ে যে লড়াইটা হয়, এটাও একজনে পিন দিয়ে ঢুকায় দেয়, একজন পিন মেরে ঢুকায় দেয়, এই ধর্ম আছে, জাতপাত আছে, এগুলো হিসাব করে চলো, ব্যাস লাগো। এটা আমার ধর্ম, তুই এই জায়গায় আসতে পারবি না, এটা আমার ধর্ম, তুই এর ভিতরে আসতে পারবি না, লাগো ঝগড়া। এই জিনিসটাও এর ভিতরে খুব ভালো মতো বুঝায় দেয়। এন্ডে যে একটা জিনিস দেখায়, কি কিছু নাঙ্গু পাঙ্গু মার্কা লোকজন, যাদের পরনে কাপড় পর্যন্ত থাকে না, তারা মোবাইলে দেখে যে দেশ সুরক্ষার জন্য একটা বিশাল বড় হাতিয়ার তৈরি করতেছে, ওইটা দেখতেছে আর গর্বের সাথে বলতেছে আমাদের তো কোনো ভয় নাই, আমাদের তো দেশ সুরক্ষিত রয়েছে। বেটা নিজের কাপড় পরার অবস্থা নাই, ভাত খাওয়ার জায়গা নাই, ওদের কোনো সমস্যা নাই, ওরা পুরো সেফ। এই জিনিসটা ওরা ভাবতেছে, এরকম একটা অবস্থা দাঁড়ায়। আর এটা নিয়ে যখন একটা ছেলে বলে যে আরে বলো, তুই যে বললি যে আমরা যে সুরক্ষিত, কিভাবে সুরক্ষিত? আমরা তো নিজেরাই সুরক্ষিত নাই, আর এই জায়গায় তুই দেশ সুরক্ষিতের কথা বলতেছিস। এই কারণে ওরা বলা হয় কি,
যে তুই দেশদ্রোহী বলে ওরা মেরে ফেলানো হয়। আর শেষের দিক দিয়ে একটা জিনিস দেখানো হয় যে সবাই টিভিতে দেখতেছে বিগ বস 118 নাম্বার সিজন চলতেছে, এখন ওইটাই দেখা বাকি ছিল বিগ বস 118 নাম্বার সিজন। আমাদের ব্রেন আমাদেরকে এইভাবে ডাইভার্ট করে, ঠিক আছে। তো এই জায়গায় আরেকটা জিনিসও ভালো মতো দেখানো হয় যে তুমি যদি ভালো সৎ পথে চলতে চাও তাই অবশ্যই তুমি যেভাবেই হোক তুমি বাইরে হয়ে যেতে পারবা। আর তবে এইটার জন্য না বিশাল কষ্ট হয়ে যায় মানুষের মনটা আর কি সবথেকে বড় জিনিস। যাই হোক ভাই, আমার যদি বলা হয় যে এই সিনেমা কেমন লাগছে, তো আমি তো এক কথা বলবো ভাই, উপেন্দ্র সাহেব, এই যে উপেন্দ্র নারায়ণ, স্যালিউট ভাই, স্যালিউট। এই জিনিসটার জন্য জিগরা দরকার ভাই, এইরকম সিনেমা বানানোর জন্য জিগরা দরকার, সাহসের দরকার, যেটা ভাই আপনার ভিতরে আছে, এই কারণে আপনার স্যালিউট। এখন যারা এই সিনেমাটা দেখো নাই অবশ্যই দেখতে পারো, দেখা অবশ্যই তোমরা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, কারণ এটা আসলেও একটা ভালো সিনেমা। এটাতে আমি অ্যাক্টিংয়ের দিকে ওইভাবে যাইতে চাইতেছি না, কারণ মানুষ এটা দেখতেছেই না ঠিক মতো। যারাই দেখছে, যতটুকুই দেখছে, এই সিনেমার ডিরেক্টরে এই সিনেমার ভিতরে বুঝাই দিছে ভাই আমি এই সিনেমা রিলিজ দেওয়ার পরে কেউ আছে এটার পক্ষে থাকবে, আর অধিকাংশ মানুষ আছে যে এটা বিপক্ষে থাকবে, এটা সে আগেই বুঝা গেছিল, যার কারণে সিনেমার ভিতরে এটা বুঝাইও দিছে, আর এটা হইতাছেও রিয়েল। যাই হোক, তোমরা যারা এই সিনেমাটা দেখবা, দেখার পর অবশ্যই জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার এই কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো। আর যদি ভিডিওটা আমার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা, কারণ এই যে সিনেমাটা পুরোটা দেখছি এটা কিন্তু তোমাদেরকে রিভিউ জানানোর জন্য দেখছি। তো তোমাদের দায়িত্ব হয় আমাকে সাপোর্ট করা আর আমার এই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আগানো, এটা তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই এটা করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আল্লাহ হাফেজ।